ক্যারে এটি না ছেলে মেঘ হয়ে গেলাম, শালা গেল কোটে। কোনো কাম দিলে ঠিক মতো করে পারে না, দায়িত্ব জ্ঞানহীন একটা চেংরা। এলি চেংরা পেংরা কিনা কিরম কে ডিউটি দেয়, থুয়ে গেলাম এক কামে এসে দেখি নাই। একই খুঁজমু না রাতে ডিউটি দমু, কি একটা জ্বালা হয়ে গেল। এর মধ্যে মন্টু আসলো না। সেলিম, এ সেলিম, কুটি রে তুই? এ বাড়ি চ্যাংরা, এত রাতে তুমি কাক খোঁজো? আর কোয়েন না কাশেম চাচা, একটা ছোট চেংরাকে কানে থুয়ে গেছিলাম, এসে দেখি নাই। কখন থেকে খুঁজিচ্ছি, কোনো সারা শব্দই নাই। কুটি যে গেল আল্লাহ পাকি ভালো জানে। একটা চ্যাংরা কেটে জানি মেরে এটি ফেললে দিয়ে গেছিল। পরে এলাকার লোকজন ধরে মেডিকেলে ভর্তি করাইছে। যা দেখা তো বাবা, ওই চ্যাংরাই তোমার পরিচিত নাকি? এ হে রে, কাম না খাম হয়ে গেছে। এত রাতে বিট্টু সেলিম ছাড়া তো কেউ আসিল না। যাই এই কামটা করছে তার প্রতিশোধ হারে হারে নেবো। আমার নামও ডন। চাচা থাকেন, সময় নষ্ট না করে মেডিকেলে দেখে আসি যে ওই চেঙ্গাটি আমার নাকি। আচ্ছা যাও তাহলে। তৃণমূল পর্যায়ে এখন খুব খারাপ অবস্থা। এখন আমি কয়দিকে সামলাই? দলের মধ্যে খালি নেতা আর নেতা, কর্মীকে তো খুঁজেই পাওয়া যায় না। একদম ঠিক কথা কইছেন ভাই। বসন্তের কোকিলের মতো আইসা জায়গা দখল করে বসে আছে। সেখানে আমাদের মতো ভাইটাল নেতাদের কথা বলাই দায় হয়ে যায়। একটা রাজনৈতিক দল একজনের কথাই চলে না, আমার কি দোষ বলো? বগুড়ার এই আসন কোনোভাবে হাতছাড়া করা যাবে না। যেভাবে হোক আমাদের মার্কার বিজয় আনাই লাগবে। আমরা যদি শামসুক মাঠ থেকে একবারে তাড়াই দেই তাহলে তো আর কোনো সমস্যা নাই, একবারে মাঠ তেলতেলা। সাধারণ জনগণ তারপরেও তাকে ভোট দিবি, কারণ সে ভালোবাসার জালে জনগণকে ফাঁসাইছে। কিন্তু খেলা খেলতে গেলে ফাঁকা মাঠে খেলতে হবে, যাতে কোনো রিস্ক না থাকে। এত টেনশনের কি আছে? সাদা পোশাকের লোক পাঠাই দেবো, ঘ্যাট করে যায় তুলে নিয়ে আসবে। কত বাঘা বাঘা লোক নিয়ে আসলাম, আর এটি শামসু। শামসু কি হয়েছে তাই? সামান্য কি এক বলে চেয়ারম্যান, তাক নিয়ে এত মাথা ঘামানি সময় আছে? ওই দায়িত্ব হামাক দেন। শামসু খালি এখানে রশিদ সাহেব, ঢাকার যে মাফিয়া কিং আছে যাক সবাই গুরু বলে চিনে, সেও তার পাশে আছে। দলের প্রেসিডেন্ট আছে না, সেও কিন্তু গুরুর অনেক ভক্ত। এই শালার হইলো ভণ্ড, মিশাই রাজনীতির মাঠে পাটলিয়ে বসে আছে। ওরা যে কি মাল তা সবার থেকে ভালো আমি জানি। আপনি এই বিষয়টা আমার উপর ছাড়া দেন তো। পথের কাটা কিভাবে দূর করা লাগে তা আমার ভালো করে জানা আছে। রংপুরে কত বিকেল বিকেল নেতা গোলা পানি খাওয়াইছি, আমি হলাম সেই রশিদ। শোনো রশিদ, কালকে সকালে প্রেসিডেন্ট সদস্যদের সাথে জরুরি মিটিং আছে। দেশের সার্বিক উপনির্বাচন নিয়ে সেখানে ব্যাপারটা তুলতে হবে। সব কথা ওটি কওয়ার দরকার নাই ভাই, তাতে কিন্তু গুম্বর ফাঁস হয়ে যাবে। শোনো, দলের বিপর্যয়ে সিনিয়র নেতাদেরও অভিজ্ঞতার দরকার আছে। আমি যে তোতাক মার্কা দিছি এটারও একটা কারণ আছে, সেটা হয়তো তুমি জানো না। তোতাক যে মার্কা দিয়েছেন, মাঠ পর্যায়ে তো খুব খারাপ অবস্থা। 30% ভোট পায় কিনা তাও সন্দেহ আছে। জেলা প্রশাসক তো কোনো কথাই শুনবি না, একবার টেরিবেরি হলে না মাঠ উল্টা যাবে। এত ক্ষমতা থাকা সত্ত্বেও যদি নিজেদের মার্কার বিজয় আনতে না পারি, তাহলে এই ক্ষমতা রেখে কি করব? সবসময় ক্ষমতা দিয়া কাম হয় না, মাঝে মধ্যে ভালোবাসা দিয়েও কাম করে নেওয়া লাগে। তা ভাই শফিক চেয়ারম্যানকে একটু ডিস্টার্ব মনে হলো, কথাবার্তা তো ডাইজ ভালো না। সমস্যা হয়ে লাভ কি? উল্টাপাল্টা কিছু দেখলে সোজা দল থেকে বহিষ্কার দেবো, দলে কোনো জায়গা হবে না। রাজনীতিতে বেইমানি খুব খারাপ জিনিস রশিদ, প্রতিটা পদে পদে নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। কথা আপনি ঠিক করছেন, তাই ইকবাল গ্রুপের চ্যাংড়া বানা কিন্তু খুব বাড়াবাড়ি করেছে। আপনাকে বারবার করলাম উত্তর মহানগরের দায়িত্ব ওকে দিয়ে না, ওই চ্যাংড়া কিন্তু সুবিধার লয়। তো এখন শুনেছি যে ওই নাকি হকার্স মার্কেটে গিয়েও চাঁদাবাজি করেছে। আরে সুযোগ তো তোমরাই তৈরি করে দিছো মিয়া, ওই সাহস পায় কেঙ্কা করে? তোমার পোলাবান কিছু করে না? আমি চাইলে তো অনেক কিছু করবে পারবো, কিন্তু আপনি তো হাত পা বেঁধে রাখছেন। আপনি খালি একবার অর্ডার দিলে ওর 2 নম্বর খাটি তছনাছ করে ওটি বস্তি বানাই দিতাম। ঢাকায় যায় আগে ইকবাল একটু বেশি বেশি করতেছে, ওর একটা ব্যবস্থা নেওয়াই লাগবে। আপনি চাইলেই এটা সম্ভব ভাই। আপনি খালি যদি একবার গ্রিন সিগন্যাল দেন তাহলে মহানগর থেকে অনেক টাকা ইনকাম করা যাবে। তাহলে তোমার খবর কি? টাকা পয়সার মালিক তাহলে ভালোই হছো, কানাডা বলে একটা বাড়ি নিচে শুনলাম। তা কি আর কর্ম ভাই, ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য একটা বাড়ি লাগে, ওই জন্য কিনছি ওটি। যাই যেরকমই পারতেছে বিদেশে টাকা পাচার করিচ্ছে, এই দেশটার প্রতি কারো কোনো দরদি নেই, খালি নিজের পকেটের চিন্তা ভাবনা। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম, এখন সেই হাল হচ্ছে। এটাকে রাজনীতি বলে না রশিদ, এটা হলো পেট নীতি। এ রাজনীতি আমাকে দেয়া হবে না। যেদিন দেখবো আমার দ্বারাই হচ্ছে না, সেদিন দায়িত্ব থেকে অবসর নিব, এটাই আমার শেষ কথা। তবুও রাজনীতির নামে পেট নীতি করে আমি চলবো না। ভাই আপনার দায়িত্ব পাওয়ার পরে দল কিন্তু অনেক চাঙ্গা হচ্ছে, তাতে করে 2 নম্বরই খাওয়া নেতাকর্মীর বন্ধ হয়েছে। তো এখন আমরা কোথায় আছি দেখো তো? মনে হচ্ছে ফুড ভিলেজের কাছাকাছি আসছে। বারবার করলাম হেলিকপ্টারে যাই, তুমি নাকি আবার সিরাজগঞ্জে দাঁড়াবা। কি কর্ম কন ফজলু ভাই, সকাল থেকে ফোন দিচ্ছে, তাই হলো দলের প্রবীণ নেতা, মুখের উপর তো আর না করবার পারি না। আপনার পায়ের ধুলা পাইলে লোকটা খুব খুশি হইতো নি, এই জন্যই তো আসা। আরে ওরা হচ্ছে দলের চাটুকার, বুঝছো? কি আর করবেন, সবাই তো আর এক হয় না। আচ্ছা ঠিক আছে।
প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী প্রচার মিছিল শেষে আমাদের মাঝে বক্তৃতা দেবেন এলাকার কৃতি সন্তান, আমাদের সবার সুখ দুঃখের সাথী আমাদের শামসু ভাই। আমরা সবাই তাকে হাততালি দিয়ে বরণ করে নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি সকাল থেকে আপনারা আমার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদের পরিশ্রম ব্যথায় যাবে না, আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। কলম হলো জাতির হাতিয়ার, আর এই মার্কার মর্যাদা কখনো ক্ষুণ্ণ হবে না, আর আমি সেই মার্কার নিয়ে নির্বাচন করতেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আপনাদের একটি করে ভোট অনেক মূল্যবান, যাকে যোগ্য মনে হবে তাকে ভোট দেবেন। যে আপনার দায়িত্ব নিতে পারবে, আপনার পাশে থাকতে পারবে, তাই হলো এর যোগ্য। আপনারা অনেকের কাছ থেকে শুনতে পারবেন ভোটের দিন ঝামেলা হতে পারে বা কেসাল গন্ডগোল হতে পারে। এটা একটি গুজব, ভোটের দিন কোনো কেসাল গন্ডগোল হবে না। কোনো চাপ ছাড়াই কেন্দ্রে যেয়ে ভোট দিবেন, কোনোভাবেই আপনার মূল্যবান ভোট যাতে নষ্ট না হয়। বর্তমানে এক আজব অস্ত্র হলো গুজব। দয়া করে গুজবে কেউ কান দিবেন না এবং গুজব ছড়াবেন না। প্রত্যেকটা ইউনিয়নে প্রশাসনের বিশেষ গুরুত্ব থাকবে, নিরাপত্তার কোনো ত্রুটি হবে না। অতএব আপনার ভোট নিজের স্বাধীনভাবে দিবেন, কোনো ভয় পাওয়ার কারণ নাই। আপনাদের মাঝে একটি কথা দিয়ে গেলাম, আপনাদের সকল নিরাপত্তার দায়িত্ব এই কোবা শামসু নিল। আজকে এই প্রচার মিছিল শেষে আমার শেষ কথা, ভোট হলো গণতান্ত্রিক অধিকার, তাই আপনার ভোট উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং মাঠে একনিষ্ঠভাবে কাজ করবেন। আল্লাহ যদি সম্মান দেয় আর আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে এই এলাকার উন্নয়ন হবে, এটা সত্য, যেটা বিগত দিনে আপনারা দেখে আসছেন। আর নির্বাচনী প্রচার মিছিল শেষে সবারই কিছু খাবারের ব্যবস্থা করছি, কেউ না খেয়ে যাবেন না। আপনাদের মাঝে অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওস্তাদ, খট্টাপাড়া যুব সংঘ ক্লাবের উদ্দেশ্যে ওরা মিটিং ডাকছে, সেখানে যাওয়া লাগবে আপনার। হ্যাঁ, আজকে পুরো উপজেলা কভার করে দেবো, তুই যা গাড়ি বার কর। আচ্ছা ওস্তাদ। ভাই আপনি আইছেন, দেখেন আমাকে মাইরা কি অবস্থা করছে। এত চিল্লাচিল্লি করলাম কিন্তু মানুষ পাইলাম না কেউ আমাকে বাঁচাবে। তাই তো কই, লোকটা রেখে গেলাম, সেই মানুষটা গেল গুটি। কার এত বড় সাহস আমার চেংরা গায়ে হাত তুলে? নামটা খালি ক, দেখ এই ডন তাক কি করে। মারের চোটে ভাই সবকিছু ভুলে গেছি, দেখলে হয়তো চিনতে পারবো ভাই, মাথা ব্যথায় আর কিছু বুঝতে পারতেছি না। হাই রে মফিস রে, নামটাও কয়ে পারলো না, এলি জ্বালা কি সহ্য হয়? ওরা কয়জন আছিল, 2 জন না 4-5 জন? প্রথমে একজন ডেকে নিয়েছে, তারপরে 2 জন, সেই মাথায় পিটেছে ভাই, মাথা ফাইটে আর মাথা নাই। যেখানে আমাকে মারছে সেখানে রক্তের বন্যা বয়ে গেছে, শরীরে আর কোনো বল নাই ভাই। গোল্লার ফটিকে কামটা করলো নাকি? রাতকে তো আমরা ডিউটি দেই, কোনোদিন আগের সাথে তো দেখা হলো না। লে তুই এটা নিয়ে টেনশন করিস না, তো কেটো মারছে দেখা আমি খুঁজে বাই করেছি। ইনকে করে যে সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করবে আমি বুঝতেই পারি নাই। না হয় আমিও প্রস্তুতি নিয়ে থাকতাম, এরকম 2-4টা ঘ্যাটাঘ্যাট ফেলে দিতাম। লে লে তোর পোত কদ্দূর দেখা হয়ে গেছে, শুয়ে থাক, আমি ডাক্তারের সাথে কথা করছি। ভাই আনা নার্সেক বলে ঘরটা পরিষ্কার করে দেন তো, সেই গন্ধ লাগিচ্ছে। আচ্ছা আচ্ছা করছি, হাসপাতালের মধ্যে গন্ধ হবে রে, স্বাভাবিক, সরকারি হাসপাতাল। কি রে তোতা, এত জরুরি ভাবে ডাকলো? এখন কি তোর অনুমতি দিলে তোর অফিসে ঢোকা লাগবে নাকি? আয় আয়, অনুমতি লাগবে না, কাছে এসে বসেক। ঠিক আছে, যাচ্ছি। শুনলাম তুই নাকি আজকাল আমার নামে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছু, এলে কি তুই ঠিক করতেছু? যা সত্যি তাই করছি, এটা আবার ভুলের কি পালু? তুই তুই যে ফুল টাইম মেম্বরই করলো, তুই বলে তুই আমার গ্রামের কি উন্নয়ন করছো? এই কথা তুই হামাক করছু কে? চেয়ারম্যান যদি হামাক কাজ না দেয় তাহলে আমি কি করবো? বহুতবার গরিব মানুষের জন্য কাজ নিয়ে গেছি, কিন্তু চেয়ারম্যান কোনো গুরুত্বই দেয় না। ওর সাথে হচ্ছে আমার বাজাবাজি, এতে এলাকার লোকের তো কোনো দোষ নাই। চেয়ারম্যান কাজ দেয় না, না কাজ তুই চেয়ারম্যানের কাছে লেগে যাস না, কোনটা সেটা কর। অন্যজনের হিসাব বাদ দে, তোর জন্ম কিন্তু এই গ্রামের, তোর কিন্তু এই গ্রামেরই উন্নয়ন করা লাগবে। গ্রামের উন্নয়ন নামে যে তুই অজুহাত দিচ্ছু, তুই কিন্তু গতবার 20টা টিউবওয়েল বিক্রি করছিস শাহজাহানপুর, তার কিন্তু প্রমাণ আছে। এ মোমিন, সামনে নির্বাচন, উল্টাপাল্টা কথা কয়ে আমার মাঠটা তুই নষ্ট করিস না। দায়িত্বে থাকলে অনেক দুর্নাম বাড়ায়, সবই যে সত্যি তা কিন্তু না। শোন, তুই আমার সাথে থেকে নির্বাচন কর, যদি আমি এমপি হওয়ার পারি সামনেবার তো মেম্বার বানিয়ে দেবো, যা কথা দিলাম। জীবনে তো আর কম মানুষের উপকার করি নাই, এবার না হয় বন্ধু হয়ে বন্ধুর উপকার করলাম।
এরকম ফাও কথা আর কয়জনেক দিছো। আর নম্বর চেয়ারম্যান হওয়ার আমার কোনো ইচ্ছা নাই, মানুষের ভালো করতে চাইলে নম্বর চেয়ারম্যান হওয়া লাগে না। শোন তো তার জাতির সামনে মমিন সৎ কথা কবি, এটাই মমিনের নীতি। এত করে কে মাইন্ড করবি সেটা আমার দেখার বিষয় না। এত বাড়িস না, উয়ের পাকা হলে কিন্তু আগুনে পড়ে মরে, তোর হচ্ছে সেই হাল। এই তোতা কোন লেভেলের লোক সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। এই মার্কার জন্য বহুত লোক প্রতিদ্বন্দ্বী করছে, কিন্তু কেউ কুলোবার পারে নাই। তুই বন্ধু মানুষ, মাথা মতো গরম করাস না। একবার মাথা গরম হয়েছিল, একজনক কিন্তু খেয়ে দিছি। এবার যদি গরম হয় সবকিছু কিন্তু উল্টা পাল্টা করে ফেল দেবো। ওটা মজনু ছিল বে, আর এটা মমিন। তোর মাথা গরম হলে রুমের মধ্যে বসে থাকি, ভুল করে যখন আমার সামনে আসিস না, তুই কলে গায়েব হয়ে যাবো। তুই একটা জনপ্রতিনিধি বে, তোর মুখে কি এসব কথা মানায়? এসব কথা সাধারণ লোকজন শুনলে কি মনে করবি? তোর কথাবার্তার ডাইস যেরকম, তোর সাথে যে ফাও চামচা থাকে তারও কথাবার্তার ডাইসই ওই রকম। শোন, বন্ধু হিসেবে একটা তুই সৎ পরামর্শ দেয়, ওই ডন যার পিছে লাগছে তার কিন্তু সর্বনাশ আছে। আরেকটা কথা শোন, নির্বাচনের পরে কিন্তু তোর চামচার আঙ্গুল থাকবে না, কারণ ওই আঙ্গুল তুলে আমার সাথে কথা কছে। ধরবে কার কি থাকবি না থাকবি সেটা সময় হলেই দেখা যাবে। তোরা তো লেকচার দেওয়া লাগবে না। ভালোর জন্য ডাকছিলাম, তুই আমার কথা শুনলো না। এখন চলে যা, ভোটের পর দেখা হবে। ঠিক আছে, তুই আমাকে দেখে লেস, আর তোর ওই চামচক হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য রেডি থাকিস। আমি চলে গেলাম। এই শালা যেভাবে পিস লাগছে মনে হচ্ছে ভোটের পর কিছু একটা করবেই। আমার সাথে পারবি না, এখন সেই সাল ডনের উপর তুলবে যাচ্ছে। এ গোল্লা, আমার তো সেই ঘুম ধরিচ্ছে বাল, সারা রাত এটি বসে থাকলাম। কি করবো ক, হঠাৎ করে মাথা গরম হয়ে ম্যাটট্যাট দিলাম। এখন তো বাড়ি তো যাওয়া যায়নি, এটি বসে থাকা ছাড়া আর কি উপায় আছে? মারামারি তো আর আমি মন থেকে করবে চাই না, কিন্তু ডনেক দেখলে তো আর মাথা ঠিক থাকে না। মনে হয় শালা সিটের এক ধরে আচ্চারে বেড়াই। কিন্তু সমস্যা তো আর একটা, শামসু ভাই যদি যে না পায় তাহলে কিন্তু আমাকে বাড়িতে আর উঠতে দিবি না। তুই খালি তোর চিন্তা করিচ্ছ, আমার কি হবি নি? চাচা যদি জানা পায় আমাকে বাড়ি উৎপেদ দিবে। মারার সময় করলাম এনা অল্প করে মার, এমন মার মারলো চ্যাংরাটার মাথায় ফেটে গেছে। মনে হয় শালার স্মৃতি শক্তি চলে গেছে রে। মাথার সিট উঠলে কি আর হুশ থাকে? আর তুই কি কম মারলু নাকি? হিট তো প্রথমে তুই নিলু। আর মারবি না বা কৃষক? শালারা হামাগরে বাড়ির সামনে পাহারা দেয়, এত বড় সাহস কেরে? আমরা কি চোর নাকি যে তুই আমাগরে বাড়ির সামনে পাহারা দেব? আর মারবি না কৃষক? শালারা হামাগরে বাড়ির সামনে পাহারা দেয় কেরে? এত বড় সাহস? আমরা কি চোর নাকি যে আমাগরে বাড়ির সামনে পাহারা দেয়া লাগবে? শোন ফটিক, কেউ যদি জিজ্ঞাসা করে যে তুই এ মারামারি করছো কিনা, তাহলে কবু যে আমরা তো রাতে বেলা বাড়ির থেকে বাড়াই না, মারামারি করবো কেমনে? আমি জানি না কেটে মারামারি করছে, কমকে ভোটের মধ্যে মারামারি করে আমাকে ভোটের মাঠটা নষ্ট করি তাই লয়। আমি এত বড় গায়ে এখনো হয়নি। বাড়ির যাওয়ার সময় সুরসুর করে যা সুতপো, কেউ যেন না দেখা পায়। লে লে শ্বশুর করে বাড়ির যামুনি, আমার আর শরীর পুরাচ্ছে না। বাড়ির যে এক ঘুম দিয়ে একরে বিকেলে উঠমু। আচ্ছা বন্ধু যা, আমিও চলে যাবো। চার মুখের পরিবেশ খুব ভালো। ভোট পর্যন্ত ইনকে পরিবেশ থাকলে ইনশাল্লাহ আমাকে জয় নিশ্চিত। কিন্তু মাঝে মাঝে ক্ষমতাসীন ব্যক্তিরা যে গুজব ছড়ায়, এটা তো বেকার লাইন ওস্তাদ। ভোটের দিন কোনো ঝড় ঝামেলা হলে না, সব শালা কুবে একবার ভাস করে হাল দেবনি। জেলা প্রশাসকের সাথে কথা আছে, প্রশাসনের দিক থেকে কোনো ঝামেলা নাই। ভোট হবে একবার 100-100। ঠিক আছে, ভোটের আর 3-4 দিন সময় আছে, তো দেখা যাক কি হয়। কেডা ফোন দিছে? গুরু ফোন দিছে, আসার কথা তো এই জন্যে। আচ্ছা, তাহলে রিসিভ করে কথা কন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খবর কি, প্রচারণা কেঙ্কা চালাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আজকে তো 2 ঘন্টা বক্তব্য রাখলাম। তা আপনি কখন রওনা দিবেন? অলরেডি গাড়ির মধ্যে উঠছি, তাই ভাবলাম তো একটা ফোন দেই। আচ্ছা গুরু, দেখে শুনে চলে আসেন, আমি মাঠে আছি।